আজকে যে রোগটা নিয়ে আলোচনা করব সেটাকে বলা হয় কনজেনিটাল ট্যালিপাস ইকুইনোভেরাস। মানে বাচ্চার জন্মের সময় তার একটা বা দুটো পা ব্যাকা থাকতে পারে। দেখে মনে হবে ঠিক যেন একটা গল্ফের ব্যাট বা গল্ফ ক্লাব বলে সেটাকে, ওই রকম দেখতে লাগবে। এই রোগটি হলে কিভাবে ধরা পড়বে? জন্মের পরেই যখন ডাক্তারবাবুরা আপনার বাচ্চাকে ইন্সপেকশন করে, তার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে, তখনই ডাক্তারবাবুরা এটা নোটিস করে থাকেন এবং অর্থোপেডিক্সের ডাক্তারদের রেফার করে দেন। বা যেসব বাচ্চাদের বাড়িতে জন্ম হয় তার টিকা দেওয়ার সময়, সেই সময় এই জিনিসটা মূলত ধরা পড়ে। কখনো কখনো মায়েরা নিজেরাই এই জিনিসটাকে খেয়াল করেন যে বাচ্চার পাটা একটু ব্যাকা আছে এবং সে ডাক্তারবাবুর কাছে নিয়ে যান। তো এই রোগটা ধরা পড়ার পরে বেসিক্যালি চিকিৎসাটা কি হবে? চিকিৎসাটা মূলত হয় বাচ্চার পায়ে কাস্ট লাগানো হয়। যেই অর্থোপেডিক্সের ডাক্তারের কাছে নিয়ে যাবেন তিনি বাচ্চার ম্যানিপুলেশন এবং কাস্টিং শুরু করে দেন। এটি যত কম বয়সে শুরু করা যায় ততটাই ভালো। ধরে নিন এটা প্রথম 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর থেকেই হয়তো শুরু করে দেয় ডাক্তারবাবুরা। বাচ্চা যখনই দেখা যায় যে একটু সুস্থ সবল আছে, মায়ের বুকে দুধ খাচ্ছে ঠিকঠাক করে, অন্য কোনো রোগ ভোগ মেজর কিছু নেই, তাহলে এটা শুরু করে দেওয়া যায়। এবং মোটামুটি 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহ এই কাস্টিংটা চলে। আস্তে 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 ব্যাকা পাগুলো সোজা করা হয় এবং এই সোজা করার পরে সেখানে একটা জুতো মতন জিনিস, আমরা ডাক্তারি ভাষায় বলি ডিবি স্প্লিন্ট, আপনাদের জন্য সাধারণ ভাষায় বলতে গেলে পায়ে জুতো এবং জুতোর মাঝখানে একটা রডের মতন লাগানো থাকে। এই জিনিসটা বেশ কিছুদিন পড়তে হয় বাচ্চাদেরকে, এবং পড়তে পড়তে আস্তে আস্তে যে রিডাকশনটা তৈরি করা হয়েছে, যে পাটা ব্যাকা ছিল সেটাকে যে সোজা করা হয়েছে, সেই জিনিসটাকে ধরে রাখতে এটা সাহায্য করে। এবং প্রথম দিকে এই যে স্প্লিনটা আছে সেটা 24 ঘন্টায় পড়ে থাকতে হয়। আস্তে আস্তে সময় মতো এটা শুধু রাত্রেবেলা পড়ে থাকতে বলা হয়, এবং আরও কিছুটা সময় চলে গেলে, আরও দীর্ঘমেয়াদী সময় বাদে শুধু জুতো পরে থাকলেই চলে। এটা যত ভালো কমপ্লায়েন্স থাকবে এই জুতোটা পরানোর, বাচ্চার পরবর্তীকালে আবার পাটা বেঁকে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ভালো জুতো পরানো সত্ত্বেও, খুব ভালো কমপ্লায়েন্স থাকা সত্ত্বেও পাটা আবার বেঁকে গেছে, সেই ক্ষেত্রে আবার হয়তো কাস্টিং করা হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে তার মধ্যে কিছু ছোট সার্জিক্যাল প্রসিজিয়ার আছে, যেরকম টেনোটমি, সেটার প্রয়োজন পড়তে পারে। এরকম অনেক বাচ্চারাই আছে যাদের জন্ম কোনো দূর দূরান্তে গ্রামে হয়েছে, ডাক্তারবাবুর কাছে আগে আসেনি, বছর 1.5-2 বা তারও পরবর্তীকালে এসছে তারা। তো তখন শুধু প্লাস্টার করে সম্ভব না হওয়ার সম্ভাবনাই বেশি। সেই সব ক্ষেত্রে অপারেশন করা লাগতে পারে, যেরকম পোস্টেরিয়র সফট টিস্যু রিলিজ, টেন্ডোঅ্যাকিলিস টেনোটমি, বা কিছু বনি প্রসিজিয়ার থাকে যেগুলো আরও পরবর্তীকালে যদি বাচ্চারা প্রেজেন্ট করে তখন লাগবে। তো এইসব প্রসিজিয়ারগুলো খুব কম ক্ষেত্রেই প্রয়োজন পড়ে। আজকালকার বেশিরভাগ বাচ্চাদেরই জন্ম কোনো স্বাস্থ্যকেন্দ্রে বা সরকারি বা প্রাইভেট হসপিটালেই হয়ে থাকে। সেই সব ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ডিটেকশন হয়, এবং ডিটেকশনের পরে চিকিৎসা শুরু হয়ে গেলেই এটার ভালোই রেজাল্ট পরবর্তীকালে। তো আপনারা যদি আপনাদের বাড়ির কেউ এরকম কোনো রোগে ভুগছে, কোনো বাচ্চা এরকম পাওয়া গেছে, আপনারাও একটু সচেতন থাকবেন, সতর্ক থাকবেন, আর সবথেকে গুরুত্বপূর্ণ ভালো থাকবেন।